নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমাদের চ্যানেলের রান্নাগুলো অবশ্যই দেখছো। তো আজকে আমরা তোমাদের সাথে খুব সুন্দর বাঙালিয়ানায় ভরপুর কাচকি মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। প্লিজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে ভুলবে না। আর আমাদের চ্যানেলটা যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো, একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো, আমাদের এনকারেজ করো। তো এসো দেখে নিই কীভাবে এই ছোট্ট সুন্দর মাছটা দিয়ে অসাধারণ এই রেসিপিটা আমরা চটপট বাড়িতে বানিয়ে ফেলব। তো বন্ধুরা, এই হলো সেই কাচকি মাছ। কাচকি মাছ হয়তো তোমরা বাজারে দেখে থাকবে, একদম ছোট্ট ছোট্ট নদীর মিষ্টি জলের মাছ হয়, করকি বলে এদেরকে। তো এদেরকে আমরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো নুন হলুদ মাখিয়ে মিনিট 10 রাখলেই হবে। আর দেখে নি চলো কী কী লাগছে আমাদের। চচ্চড়ি করার জন্য আমাদের সাধারণত যেগুলো লাগে সেটা হচ্ছে আলু, বেগুন আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর আমি এখানে নিয়েছি একটু টমেটো। তুমি চাইলে এটা স্কিপও করতে পারো। সব কিছু দেখো আমি কিভাবে কেটে নিয়েছি। আলুগুলো একটু লম্বা সরু সরু করে কেটেছি, বেগুনগুলো কিউব করে কেটেছি, টমেটোগুলো ডাইস করে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে ঝিরি করে একদম পাতলা করে কেটেছি, রসুনও তাই, আর লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। তো চলো এরপরে আমরা নিয়ে নিচ্ছি একটা প্যান, যাতে রান্না করব। রান্না কিন্তু সর্ষের তেলেই হবে, তবেই ফ্লেভারটা ভালো আসবে। রিফাইন্ড অয়েল ইউজ করো না। তো চলো আমরা গরম করে নিই সর্ষের তেল, এবং যতক্ষণ না দেখো সুন্দর ধোঁয়া উঠছে। তো ধোঁয়া ওঠার পরেই আমরা কিন্তু মাছটা ছাড়বো তেলে, না হলে মাছটা খুব নরম, এটা একটা আরেকটার গায়ে লেগে যাবে, ভেঙে যেতে পারে, আর সুন্দর গোটা গোটা মুচমুচে ভাজা হবে না। তো আমরা মাছটা কিন্তু একসাথে ভাজছি না, দেখো অল্প অল্প করে এক মুঠো করে দিয়ে তেলে ভেজে তুলছি। মাছটা তেলে ভাজা হতে খুবই অল্প সময় লাগে, এক একটা ব্যাচ ভাজা হতে মানে ধরো 3 থেকে 4 মিনিটের বেশি লাগার কথা না। তো আমরা একইভাবে ধোঁয়া ওঠা অবধি অপেক্ষা করে মাছগুলো মুঠো করে ছেড়ে ব্যাচ করে ভেজে নেব। তবে হ্যাঁ, মাছটা তেলে ছাড়ার পর তেলের আঁচটা মিডিয়াম করে নিতে হবে, না হলে মাছটা সহজেই পুড়ে যেতে পারে। এটা খুবই নরম ছোট মাছ, খুব সহজেই ভাজা হয়ে যাবে। তো আমরা এইভাবে পুরো মাছটা দেখো ভেজে তুলেছি। একটা সার্ভিং প্লেটে আমরা মাছটা রেখেছি, এটা আমরা পরে ব্যবহার করব। মিনওয়াইল আমরা বাকি রান্নাটা এগিয়ে নিয়ে যাব। যে তেলটা বেঁচে আছে সেটাই যথেষ্ট। সেটাকে প্রথমে কালো জিরে ফোড়ন দিচ্ছি। তো কালো জিরেটা একটু যেই ফুটতে শুরু করছে, তেলটা তো গরমই ছিল, তো সাথেই ওটা ফুটবে, ফটফট করে ফাটবে। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো রসুন। তোমরা চাইলে রসুন বাটা, পেঁয়াজ বাটা ইউজ করতে পারো, কিন্তু চচ্চড়িতে আমরা কুচনো এরকম সবজি দিই, এবং তাতে টেস্টটা ভীষণ ভালো আসে এবং ক্রাঞ্চটা খুব সুন্দর আসে। তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে আমরা এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। সামান্য 2-4 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে আমাদের একদম সিম আছে, একটু ধৈর্য ধরে করতে হবে যতক্ষণ না একটু টমেটোগুলো হালকা নরম হয়ে আসছে। তারপর দিয়ে দিচ্ছি আলু এবং বেগুন। এক্ষুনি আমাদের পুরো টমেটোটা নরম, একদম পুরো নরম না হলেও চলবে, কারণ এখনও রান্নাটা কিছুক্ষণ কন্টিনিউ করবে। আলু বেগুনটাও তো রান্না করতে হবে, তো সেই জন্য এবার এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। তবে মাথায় রাখতে হবে গ্যাসের আঁচটা কিন্তু বাড়ালে চলবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ মতো নুন, 1 চামচের একটু কম নুন দিয়েছি। আর দিচ্ছি হলুদ। আমাদের একটু নুনটা কমই খাওয়া হয়, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট আমরা এইভাবে এটাকে সতে করব। তারপরে দিয়ে দেবো অল্প একটু জলের ছিটে। মনে রেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে ঝোল চাই না, তাই জন্যে আমরা এখানে বেশি জল দেব না। অল্প জল দিয়ে চাপা দিয়ে রান্না করব কম আঁচে, যাতে কিনা আমাদের সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো দেখো কিছুক্ষণ পরে 9-10 মিনিট পরে আমরা চেক করে নিচ্ছি একবার।
ঢাকাটা খুলে যে নরম হয়েছে কিনা। একদম নরম হয়ে গেছে এবং জলটাও প্রায় টেনে নিয়েছে, সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে দেখো আমাদের আর জল নেই, তেলটা সুন্দর সেপারেট হয়ে গেছে, আলাদা করে তেল ছেড়ে দিয়েছে। এই স্টেজে আমরা দিয়ে দেব ভেজে তুলে রাখা কাচকি মাছগুলো। কাচকি মাছ ভাজা ইটসেলফও কিন্তু গরম ভাতে বা ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ছাঁকা তেলে যেভাবে আমি ভেজেছি এইভাবে ভেজে তোমরা ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি হয়। আর এই চচ্চড়িটা করলে তো অসাধারণ, কোনো কথাই নেই। পুরো মানে গরম ভাত এটা দিয়েই তোমরা খেয়ে নিতে পারবে, এত সুন্দর হয়। তো অবশ্যই রেসিপিটা উইদাউট ফেল ট্রাই করবে। এরপরে আমরা মাছটা মিশিয়ে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করব। বেশিক্ষণ নয়, কারণ জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত, চচ্চড়িতে যাতে সবটা ভালো করে মিশে যায় সবজির সাথে মাছ টাছগুলো। এবং লাস্টে আমরা যখন দেখছি সব একদম সুন্দর ঘেটে মিশে গেছে, তখন এক পলা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে ফ্লেভারটা অসাধারণ আসে, নামিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব বেশি ঘাঁটবে না, তাহলে একদম ভেঙে মণ্ড হয়ে যাবে। তো এরকম নানান মজাদার রেসিপি তোমাদের সাথে আমরা শেয়ার করতেই থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।